আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনের সমাধান দিচ্ছি। এটি হচ্ছে যশোর বোর্ড 2022। যেহেতু এটি সিকিউ কোশ্চেন, সুতরাং দেখো নম্বর ক, এখানে উত্তরকে বিশ্লেষণ করো। লিখি নম্বর ক, পদার্থ রাশি। রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 4a² প্লাস 1/4 a² মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a এটা দেওয়া আছে। দেখো প্রদত্ত রাশিটিকে সূত্র অনুসারে আমরা লিখতে পারি কিনা অথবা মিডল টার্ম অনুসারে করতে পারি কিনা তার প্রচেষ্টা করব। দেখো এখানে অবশ্যই সূত্র অনুসারে লেখা যাবে, যেহেতু 4a² লেখা, তাহলে দেখো প্রচেষ্টা করি। এখানে 4a² অর্থাৎ 2a² লিখি। এরপর দেখো -2 আছে, -2 এ এখানে কি লিখেছি 2a কে এ মনে করেছি, বি তাহলে 1/2a এটা হবে, অর্থাৎ 1/4a² যেহেতু এটা থেকেই আমরা বি লিখতে পারি, তাহলে 1/2a² দেই। দেখো এটা হিসাব করে দেখো এটাই হয়, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় পদ থেকে আমরা এটা পেয়েছি। এখন চতুর্থ পঞ্চম পদ থেকে কি পাই, দেখো এখানে 4a মাইনাস 1/a, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এখানে দেখো যেহেতু 2a প্লাস 1/2a মাইনাস 1/2a, তাহলে এখানেও তদ্রূপ একইভাবে আমাদের তৈরি করতে হবে। তাহলে এখানে 2 কমন যাবে, 2 কমন যখন আমরা নেই তখন কি হবে, এখানে 2a মাইনাস 1/2a। দেখো এই 2 দিয়ে এটাকে গুণ করি 4a হবে, 2 দিয়ে এটাকে গুণ করলে 1/a হবে, কারণ দেখো এখানে 2 গুণ 1/2a 1/2a, এখানে এই 2 দিয়ে 2কে ভাগ করি, ভাগ করলে 1, অর্থাৎ এটা যদি গুণ করি তাহলে 1/, অর্থাৎ 1-এর সাথে 1 গুণ 1 লিখলাম, আর বাই a আছে, এই 1/a। দেখো এখন আমরা কি লিখতে পারি, এই হইতে এই পর্যন্ত যে সূত্র, সেই সূত্রটা আমরা লিখতে পারি a² মাইনাস 2b প্লাস b², অর্থাৎ a মাইনাস b² a মাইনাস b হচ্ছে 1/2a, এটাকে হোল স্কয়ার, এরপর হচ্ছে প্লাস 2 ইন্টু এখানে কি পেয়েছি আমরা 2a মাইনাস 1/2a এটা পেয়েছি। এখন যে সূত্র অনুসারে এটা লিখেছি সেই সূত্রটা এখানে সাইড নোটে দেখিয়ে দেবো, অর্থাৎ a² মাইনাস 2ab প্লাস b² ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ এই সূত্র অনুসারে আমরা এখানে লিখেছি। এখন দেখো এটা থেকে কি কমন নিতে পারি, এই দুইটা পদ থেকে এখানে দেখতে পাচ্ছি 2a মাইনাস 1/2a, এখানেও একই রাশি, সুতরাং আমরা 2a মাইনাস 1/2a এটা কমন লিখতে পারি। আনকমন তাহলে কি থাকবে, দেখো যেহেতু এটা a হলে a² হয়, a² ইকুয়াল a ইন্টু a, একটা a লিখলাম, অর্থাৎ এখানে একটি কমন নিলাম, একটি থাকবে, অর্থাৎ 2a মাইনাস 1/2a থাকবে। এরপর কি থাকে, এখানে প্লাস সাইন, আনকমন যেহেতু এটা কমন নিয়েছি, এখান থেকে একটি কমন এই, তাহলে এখানে 2 থাকবে এটা। এখন এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, অথবা এটাই অ্যান্সার, এটা লিখে দিতে পারি, এটা অ্যান্সার। আশা করি অঙ্কটি সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর খ, দেখো নম্বর খ লিখি, এখানে খ নম্বরে কি দেওয়া দেখে নাও। এখানে x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করো। তাহলে x ইকুয়াল কি দেওয়া আছে, এখানে রাশি কি দেওয়া আছে, তাহলে লিখি দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে x⁴ মাইনাস x² প্লাস 1 ইকুয়াল 0 এটা দেওয়া আছে, এতর মান নির্ণয় করতে হবে। x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করতে হবে। এখন x⁴ মাইনাস x² প্লাস 1 ইকুয়াল 0। এখন আমরা কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি যে x প্লাস 1/x এভাবে আসে, অর্থাৎ যদি আমরা যে পদার্থ রাশির মান নির্ণয় করবো সেটা ব্যাখ্যা দেই, তাহলে এখানে যা দেওয়া আছে প্রথমে লিখে নেই x⁵ 1/x⁵, এর উপরে সূত্র নেই যে 5 পাওয়ার, তাই আমাদের এটা লিখতে হবে যে দেখো x³ ইন্টু x² প্লাস 1/x³ ইন্টু x², তাহলে আমরা বুঝতে পারছি যে x³ প্লাস 1/x³ এই অনুসারে আমরা লিখতে পারি, অর্থাৎ a³ প্লাস 1/a³, অর্থাৎ x³ প্লাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x² এই অনুসারে লিখতে পারি। দেখো এই দুটা যদি পদ গুণ করি
তাহলে এটার চেয়ে বেশি না কম হবে সেটা আমরা হিসাব করতে পারবো। যদি বেশি হয় তাহলে মাইনাস দেবো, যেটা বেশি হয়েছে। যদি কম হয় তাহলে প্লাস করব। দেখো, এই রাশিটির প্রথম অংশের প্রথম পদ দিয়ে দ্বিতীয় অংশের প্রথম এবং দ্বিতীয় পদকে গুণ করব। আমরা জানি একই ভিত্তি হলে এই পাওয়ারের সমষ্টি হয়, যেমন এখানে 3, এখানে 2, 5 হবে। গুণ করলে x⁵ যেহেতু প্রকৃতির প্লাস, সুতরাং গুণ করলে প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হবে, কারণ এই প্লাস এই প্লাস প্লাসে প্লাসে প্লাস রেখেছি। এর পূর্বে এই প্লাস প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হয়, এখানে প্লাসের প্রয়োজন নেই। তাহলে দেখো, এটা দিয়ে এটাকে গুণ করি তাহলে x হবে, কারণ এখানে x³ এখানে 1/x², অর্থাৎ x³ ইন্টু 1/x²। এটা যদি লিখি x³ অর্থাৎ x² ইন্টু x, এই x²কে এই x² দ্বারা ভাগ পার 1। এখন এই x দিয়ে 1 ইন্টু 1 অর্থাৎ x হবে, তাই এখানে x হয়েছে। অর্থাৎ প্রথম পদ দিয়ে রাশিটির প্রথম অংশের প্রথম পদ দিয়ে প্রথম এবং দ্বিতীয় অংশের প্রথম এবং দ্বিতীয় পদকে গুণ করেছি। তদ্রূপ একইভাবে রাশিটির প্রথম অংশের দ্বিতীয় পদ দিয়ে তৃতীয় অংশের প্রথম ও দ্বিতীয় পদকে গুণ করব। তাহলে এখানে এই প্লাস প্লাসের সাথে প্লাস গুণ করে প্লাস হবে 1/x³ x² গুণ করলে 1/x হয়, কারণ এখানে পাওয়ার 3 এখানে 2। এরপর কি 1/x³ ইন্টু 1/x², তাহলে গুণ করলে কী হবে, এই প্লাস প্লাস লিখলাম 1/x⁵ হবে, অর্থাৎ এখানে 2 এর সাথে 3 প্লাস করলে 5 হয়। এখন দেখো, এই অংশটুকু বেশি এখানে, সুতরাং এটা মাইনাস করতে হবে। কোনটা থেকে? এটা থেকে মাইনাস করবে এইভাবে। কি বেশি? এখানে x প্লাস 1/x, এটা এখানে গুণ করলে বেশি হয়, অর্থাৎ এই যে এটা যদি আমরা সাজিয়ে লিখি x⁵ প্লাস 1/x⁵, এরপর এটুকু বেশি, সুতরাং এই অংশটুকু এইটা থেকে আমরা মাইনাস করব। দেখো, তাহলে আমরা প্রথমে এটা বুঝতে পারছি যে x প্লাস 1/x এভাবে সূত্রে আসে, অর্থাৎ a³ প্লাস b³ সূত্র কি? a প্লাস b³ অর্থাৎ x প্লাস 1/x। এখানে মান দেওয়া আছে কি দেখো, ঠিক এখান থেকে আমরা মান বের করে নেব, হয়তো বা আমাদের x² প্লাস 1/x² এর মান বের হবে, অর্থাৎ এই অংশটুকুর মান বের হবে। তাহলে প্লাসের মান অবশ্যই আমাদের এখান থেকে বের করে নিতে পারবো। তাহলে দেখো, আমরা যদি এখান থেকে অর্থাৎ এখানে যদি আমরা x² দিয়ে ভাগ করি তাহলে কি পাই দেখো, তাহলে বা x² দ্বারা ভাগ করি এটাকে, তাহলে কীভাবে দেখিয়ে দিতে পারি? প্রথমে যেহেতু এটি 4, আমরা এভাবে দেখিয়ে দিতে পারি x² ইন্টু x² x² দ্বারা ভাগ করছি, মাইনাস এখানে x² আছে বাই x², এরপর দি প্লাস 1/x² ইকুয়াল 0/x², অর্থাৎ কী হবে, বা এই x² দ্বারা x² ভাগ শুধুমাত্র x² হবে এখানে, এর পাশে মাইনাস, এটাকে এটা থেকে ভাগ 1 হয় এখানে, এর পাশে প্লাস 1/x² ইকুয়াল 0 হয়। 0কে কোনো ডিজিট বা কোনো রাশি দ্বারা ভাগ করলে ভাগফল 0 হয়। এখন এটা আমরা কি লিখতে পারি? x² প্লাস 1/x² ইকুয়াল 1। আমরা পক্ষান্তর করেছি, এখানে লিখব পক্ষান্তর করে, অবশ্যই তোমরা এভাবে সাজিয়ে লিখে দিবে। দেখো, x² প্লাস 1/x² আমরা এই সূত্রে এখানে বসাতে পারবো। এখন প্লাসের মান বের করলে এই যে x প্লাস 1/x বা এই সূত্রটা লিখলে x প্লাস 1/x এভাবে আসে, সুতরাং এখান থেকে আমরা প্লাসের মান বের করে নেব, অর্থাৎ x প্লাস 1/x। কীভাবে? এখানে x² প্লাস 1/x² এটা দেওয়া, অর্থাৎ a² প্লাস b², a² প্লাস b² সূত্র কি? a প্লাস b² আবার a মাইনাস b² আছে, মাইনাস লিখলে মান বসাতে পারবো না, তাহলে a প্লাস b² a প্লাস b² মাইনাস 2ab 2ab হচ্ছে এখানে 1/x। এখন কি হবে? ইকুয়াল 1। x দ্বারা এই x কে ভাগ করি, ভাগ করলে এখানে 1 হয়। এখন কি হবে? এগুলো গুণ করব, গুণ করে পক্ষান্তর করব, অর্থাৎ আমরা x প্লাস 1/x ইকুয়াল 1 প্লাস 2 এভাবে লিখতে পারি। এই 2 পক্ষান্তর করে সেখানে লিখতে পারি, পক্ষান্তর করে তোমরা লিখে দিবে। এরপরে ইকুয়াল দিয়ে এটা প্লাস করলে হবে 3। এখন এখানে দেখো, এখানে বর্গ আছে, এই বর্গটা আমরা বাদ দেব, অর্থাৎ এখানে বর্গ লিখবো না। তাহলে কী হবে? √3। তাহলে √3 উভয় পক্ষকে বর্গমূল করে, এটা তোমরা লিখে রাখবে যে বর্গমূল করে এটা। তাহলে কি আমরা পেলাম? x প্লাস 1/x এর মান পেয়েছি √3। এখন দেখো প্রদত্ত রাশি কীভাবে করতে। দেখো, প্রদত্ত রাশি লিখি এখানে। প্রদত্ত রাশি কি? প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল আমরা কি লিখতে পারি? ইতিপূর্বে দেখিয়েছি যে x³ প্লাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x² মাইনাস x প্লাস 1/x, এটা আমরা লিখতে পারি। ইকুয়াল দিই,
দেখো এটার সূত্র অবশ্যই তোমরা জানো যে এ কিউ প্লাস বি কিউব সূত্র এ প্লাস বি হোল কিউব। তাহলে লিখি সেকেন্ড করে শুরু করি। এ প্লাস বি হোল কিউব এ সেকেন্ড এক্স প্লাস 1/x, এটাকে হোল কিউব মাইনাস 3ab, 3a হচ্ছে এক্স, বি হচ্ছে 1/x ইন্টু এ প্লাস বি। এটা দেখো এরপর এই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান আমরা বের করেছিলাম, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার 1 মান। তাহলে আমরা মানটা বসিয়ে দিই, এখানে কি 1 ইন্টু 1, এরপর মাইনাস এক্স প্লাস 1/x এর মান কি √3, এখানে √3 লিখি, ইকুয়াল দেই, আমরা মান বসিয়ে দেই। এখন দেখো ইকুয়াল দেই, এখানে এটার যে মান সেটা বসাবো আমরা, এখানে √3 মান, ব্র্যাকেট দিয়ে কিউব লিখি -3, এখানে এক্সকে এক্স দ্বারা ভাগ, এরপর হচ্ছে এটার মান কি √3, এটা লিখলাম, এরপর হচ্ছে ইন্টু 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে, সুতরাং 1 না লিখলেও হবে, এখানে √3 আছে, √3 লিখি, ইকুয়াল দিই। এখন দেখো এখানে কি হবে, আমরা হিসাব করি, √3 কে কিউব অর্থাৎ √3 ইন্টু √3 ইন্টু √3, দুইটা √3 তে √3 স্কোয়ার হবে, সুতরাং 3 হলো, √3 হলো। এখানে এই যে মাইনাস সাইন দেয়, এখানে কি 3√3 এটা হয়। এরপর হচ্ছে এখানে মাইনাস সাইন, এরপরে √3 আছে, এটা লিখলাম। এখন কি হবে, এই 3√3 থেকে এই 3√3 বাদ, অর্থাৎ এটা থেকে আমরা এটা বাদ দিলে কি পাই সেটা লিখি, এটা থেকে এটা বাদ দিয়েছি, ইকুয়াল, এখানে -√3 আছে, সেই -√3 এখানে হয়, অর্থাৎ প্রদত্ত রাশিটির মান -√3, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর গ নম্বরে কি দেওয়া আছে, পি ইকুয়াল, এই মান দেওয়া আছে, প্রমাণ করতে হবে যে তাহলে পি ইকুয়াল কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে, লিখি, দেওয়া আছে পি ইকুয়াল 18 এবং পি ইকুয়াল কি দেওয়া আছে আবার এ কিউ প্লাস 1/a কিউ, এটাও দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে এ ইকুয়াল 3 প্লাস √5/2, এটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু পি ইকুয়াল 18, সুতরাং এ কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 18, যেহেতু পি ইকুয়াল 18। তাহলে এখন আমরা কি করব, এখানে এটা করতে পারি যে এ কিউব দ্বারা প্রত্যেকটি পদকে গুণ করতে পারি, যেহেতু এ কিউব লসাগু, তাহলে কি হবে a⁴ প্লাস এখানে 1 ইকুয়াল 18 এ কিউব, এটা হয়। তাহলে আমরা কি করতে পারি, আর পক্ষান্তর করে লেফট সাইডে নিয়ে আসতে পারি, অর্থাৎ a⁶ মাইনাস 18 এ কিউব প্লাস 1 ইকুয়াল 0। এখন দেখো আমরা এটা সূত্র অনুসারে লিখতে পারি কিনা, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সূত্র অনুসারে আমরা লেখার প্রচেষ্টা করি। দেখো তাহলে এখানে a⁶ অর্থাৎ a কিউব, এটাকে স্কয়ার দিই, তাহলে কি হবে a স্কয়ার, এরপর মাইনাস 2a, এখানে a কিউব ইন্টু b। তাহলে দেখো এই 18 কে 2 দ্বারা ভাগ করলে 9 হয়, অথবা 2 এর সাথে কত গুণ করলে 18 হবে 9। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b হচ্ছে এখানে 9, এটাকে স্কয়ার দেই, এটা বাড়তি, অর্থাৎ 9 এর সাথে 9 যদি গুণ করি 81 হবে। তাহলে 81 হচ্ছে মাইনাস, এখানে প্লাস 1 আছে, সুতরাং প্লাস 80 মাইনাস 80 লিখতে পারি, ইকুয়াল 0। এখন আমরা যে এই যে অংশটুকু পেয়েছি, এটা পক্ষান্তর করে রাইট সাইডে নিব, আবার এটা যে সূত্র, সে সূত্রটা লিখে দেব, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2 প্লাস b স্কয়ার a মাইনাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 80। এখানে কি করেছি, সূত্রটা লিখে দিয়েছি, পক্ষান্তর করেছি, পক্ষান্তর করলাম, আর এখন কি করেছি, এই যে 80 পক্ষান্তর করে রাইট সাইডে নিলাম, এবং যে সূত্র অনুসারে এটা লিখেছি সেই সূত্রটা এখানে সাইড নোটে দেখিয়ে দেব। অর্থাৎ এটা অবশ্যই তোমরা জানো, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্র অনুসারে এটা করেছি, যেহেতু যে সূত্রটা সাইড নোট দেখিয়ে দেব। এখন কি করব, উভয় পক্ষকে বর্গমূল করব। এর কারণ কি, বর্গমূল কেন করবো, এই স্কয়ার কাটার জন্য, স্কয়ারের বিপরীত বর্গমূল, সুতরাং উভয় পক্ষকে রুট দিতে পারি। তাহলে কি হবে, এখানে a কিউব মাইনাস 9 ইকুয়াল, এখানে এটিকে রুট দিলাম, অর্থাৎ বর্গমূল করলাম, আমরা উভয় পক্ষ বর্গমূল করে এটা লিখে দেব। এখন দেখো এই যে 80, এটা হচ্ছে একটি ডিজিট, সুতরাং আমরা 16 × 5, 16কে যদি বর্গমূল করি 4 হবে এবং 5 রুট থাকবে, অর্থাৎ আমরা এই 9 পক্ষান্তর করে রাইট সাইডে নিতে পারি,
অর্থাৎ এখানে 9 হবে, এরপর হচ্ছে যেহেতু পক্ষান্তর করেছি মাইনাস প্লাস হলো, এরপর হচ্ছে প্লাস কী হবে এখানে বলছি, দেখো দেখিয়ে দেই। এখানে √80-তে, সুতরাং আমরা 16 ইন্টু 5, এটাকে এই 16-এর সাথে 5 গুণ করলে 80 হবে। এই 16কে যদি বর্গমূল করি, অর্থাৎ এভাবে 16কে বর্গমূল ইন্টু 5 বর্গমূল, অর্থাৎ এই বর্গমূল এই দুইটি ডিজিটকে ভাগ করে দিলাম, এখানে 4 হয়, এখানে √5 হয়, অর্থাৎ 4√5 আসে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 4√5 এটা লিখতে পারি। এখন দেখো আমরা রাইট সাইডের দিকে তাকাবো, আমরা যেহেতু শুধুমাত্র এর মান নির্ণয় করব, এখানে দেখো 3 প্লাস √5, এটা 3 প্লাস √5, অর্থাৎ এখানে এর কিউব আছে, অর্থাৎ এটা a প্লাস বি হোল কিউবের সূত্র অনুসারে আমরা এটা লেখার প্রচেষ্টা করবো। আবার দেখো এখানে এটা যদি একটু ব্যাখ্যা দিচ্ছি, এখানে a ইকুয়াল 3 প্লাস √5/2, তাহলে দেখো এখানে এই যে 2, অর্থাৎ লসাগু করার পর তো 2 এভাবে আসে, অর্থাৎ 3/2 এরপর প্লাস √5/2 এটা, অর্থাৎ 3/2কে যদি আমরা a মনে করি, √5/2কে যদি b মনে করি, তাহলে এখানে যেহেতু লেফট সাইডের দিকে তাকাও এখানে কিউব আছে, সুতরাং আমরা অবশ্যই এটা বুঝতে পারছি যে এখানে একেও কিউব হবে, অর্থাৎ এখানেও এটাকেও কিউব হবে। তাহলে এটাকে যদি কিউব হয় তাহলে কি সূত্র হয়, a কিউব প্লাস 3a² b প্লাস 3b² প্লাস b², অর্থাৎ এটাকে যদি কিউব দেওয়া হয় তাহলে কত হবে, এখানে 3/2, 3কে কিউব দিলে 27/8, এরপর হচ্ছে a কিউব দিলাম, তারপর হচ্ছে সূত্রের প্লাস 3a² b, 3 এ কত, এ হচ্ছে এইটা 9, b হচ্ছে √5, 3a² b, অর্থাৎ 3a² 9 হয়, অর্থাৎ 3a² b, এখানে এই যে 2 3a² b হলো, a² মানে এটাকে স্কোয়ার হলে 2a² হলে কি হয়, 4 হয়, এবং এখানে হচ্ছে 4 এর সাথে আবার 2 গুণ 8 এভাবে আসে। এটাকে গুণ করি তাহলে কি হবে, 3a² b লিখলাম প্লাস 3ab², 3ab², এ হচ্ছে এটা, তাহলে 3 এর সাথে 3 গুণ করলে 9, b² এটাকে স্কোয়ার করবে, এটাকে স্কোয়ার করলে 5, 9 এর সাথে 5 গুণ করি 45, বাই এখানে কি হয়, এখানে স্কোয়ার যখন পড়বে তখন 4 হবে, এখানে 2 হবে, 4 এর সাথে 2 গুণ করি 8, অর্থাৎ এভাবে আসে। এই এরপর হচ্ছে বি কিউব, বি কত এইটা, অর্থাৎ এটাকে কিউব করলে কি হয়, 5√5/8 হয় এটা। দেখো এই অংশটুকু যদি আমরা এখানে লিখি, অর্থাৎ আবার আমরা এখানে দেখতে পাচ্ছি 9 প্লাস 4√5, এই অংশটুকু কিভাবে আমরা এভাবে লিখি, এখানে দেখো আমরা যদি এটা লসাগু করি, অর্থাৎ 8 লসাগু আছে, এটা এগুলো প্লাস, এটা এগুলো প্লাস হয়, তারপর আমরা 8 লসাগু করেছি, এখানে লসাগু করলে এরপরে যদি আমরা বাদ দেই তখন এরকম আসে 9 প্লাস 8, অর্থাৎ এটা আমরা a প্লাস b হোল কিউবের সূত্র অনুসারে লিখবো। তাহলে কি, এই যে দেখো এখানে যেহেতু এদিকে আমরা তাকাই, এখানে 3/2, এখানে √5/2, এখানে দেখিয়ে দিয়েছি 3/2 √5/2, অর্থাৎ এটা a এটা b, এভাবে আমরা যদি লিখে এই যে a প্লাস b হোল কিউবের সূত্র অনুসারে যদি লিখি তাহলে এটা পাবো। তাহলে দেখো এখানে 3/2, এখানেও তো আমরা সেই একই পদ্ধতিতে এটা আমরা সমাধান করতে পারি। দেখো এটা যদি আমরা লসাগু করি তখন কি আকারে আসে সেটা এখানে দেখিয়ে দেই কিভাবে এই মান বের করতে হয়। এখানে দেখো এখানে যেহেতু বাই 2কে কিউব করে 8, সুতরাং এখানে যেহেতু 9, তাহলে 9কে 8 দ্বারা গুণ করি তাহলে কি হবে 72, সুতরাং এখানে যদি আমরা এই 72 লিখি বাই 8 লিখি, এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা হয় প্লাস, এখানে কি লিখবো সূত্র অনুসারে, ওখানে দেখো এখানে আমরা পেয়েছিলাম 27√5, এখানে 5√5, অর্থাৎ 27 এর সাথে 5 যদি প্লাস করি তাহলে 32√5/8, অর্থাৎ 8 দিয়ে এটাকে ভাগ দিলে এটা হবে, 8 দিয়ে এটাকে ভাগ করলে এটা হবে। এখন এই অংশটুকু আমরা সূত্র অনুসারে লিখবো। কীভাবে লিখবো, যেহেতু প্রথমে আমরা পেয়েছি, দেখো এখানে পেয়েছিলাম 27/8, দেখো 27/8 এভাবে যদি লিখি, দেখিয়ে দেই, এখানে দেখে দেয় 27/8, এখানে এভাবে লিখি যদি এইখানে সূত্র অনুসারে যেটা দেখিয়ে দিয়েছি, অর্থাৎ এটা দিয়ে এটা কীভাবে আসলো,
এখন আমরা যদি এরকম লিখি যে 27/8, অর্থাৎ 27/8 মানে 27/8 এর মানে হচ্ছে 27/8কে 3/2, এটাকে যদি কিউব দেই তাহলে আমরা 27/8 পাবো কিউব, এটা a কিউব হবে। এরপর হচ্ছে 3² এইভাবে করে লেখা হবে। তাহলে প্লাস এখন এই যে 32 আমরা যদি সূত্র অনুসারে লিখতে যাই, দেখো এখানে এই 3 × 9 27 হবে, এরপর √5/8 এভাবে লিখি, এরপর প্লাস 45/8। দেখো কেন ভাবে আসে, দেখো এটার সাথে এটা আমরা প্লাস করি, এটা হয় কিনা দেখো, এটার সাথে এটা প্লাস করে দেখি, এই যে 72 এটা হয় কিনা, 8 এটা হলো। এরপর হচ্ছে প্লাস এখানে 32, এখানে লিখেছি 27, বাকি থাকে 5√5/8, এটা বাকি থাকে। দেখো এখন এই অংশটুকু আমরা সূত্র অনুসারে লিখতে পারি কিনা তার প্রচেষ্টা করব। এখানে আমরা লেফট সাইডে কি পেয়েছি, লেফট সাইডে হচ্ছে a কিউব পেয়েছি, লেফট সাইডে a কিউব লিখি, a কিউব। তাহলে আমরা এখানে এই যে যেটা প্রমাণ করছে এভাবে আমরা বের করব। তাহলে কিভাবে করতে হবে, বা এখানে কি পেয়েছি আমরা লেফট সাইডে a কিউব ইকুয়াল রাইট সাইডে কি আমরা এটা সূত্র অনুসারে লিখব। এখানে 27/8 অর্থাৎ 3/2, এটাকে কিউব দেই, দেখো a কিউব হলো, এরপর হচ্ছে প্লাস সাইন, এই যে প্লাস সাইন। এবার 3a²b, এখানে যদি আমরা 3 লিখি, a² কত পেয়েছি 3/2, এটাকে স্কোয়ার। এরপর হচ্ছে বি কি ছিল, তাহলে এখানে আমরা দেখো এই 3 আর এখানে 9 গুণ করি 27, এরপর হচ্ছে √5, এখানে √5 হচ্ছে, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি √5/2 অর্থাৎ √5/2 হবে। 2 কেন হবে, দেখো এখানে এই 2কে স্কোয়ার হচ্ছে 4 হবে, 4 এর সাথে 2 গুণ করলে 8 হবে, অর্থাৎ এখানে যে 8 আছে সেই 8টা আমাদের দেখিয়ে দিতে হয়, এই এখানে এই জন্য এখানে √5/2 হলো। এরপর হচ্ছে প্লাস 3a² প্লাস 3ab², এই এখানে দেখো 45/8 অর্থাৎ 3ab²। এরপর হচ্ছে প্লাস এখানে লিখি প্লাস 3a কত 3/2, b² b কত, b হচ্ছে √5/2, এটাকে স্কোয়ার যদি দেই, দেখো এই √² বাদ যাবে, এখানে 5 হবে, এখানে হবে 4, 2কে স্কোয়ার 4, 4 এর সাথে 2 গুণ করি 8, তাহলে এই দেখো এখানে 8/8 হলো। আর এই 3 × 3 এখানে 5 হবে, কারণ এই যে বর্গ বাদ যাবে 5, তাহলে 3 এর সাথে 3 গুণ করি 9, 9 এর সাথে 5 গুণ করি 45 হবে, 45/8 হয় এখানে করলে। এরপর প্লাস সাইন, এখানে 5√5 অর্থাৎ √5 এখানে 8 মানে 2কে কিউব 8 অর্থাৎ √5/2 এখানে কিউব পাওয়া। এখন কি হবে, লেফট সাইডে যা আছে তাই a কিউব, রাইট সাইডে কি হবে, দেখো a + b হোল কিউবের সূত্র পড়ে, কারণ a কিউব, দেখো a কিউব প্লাস 3a² a যা সেটাই b, আবার প্লাস 3a কত ছিল এটা b², b কত এখানে দেখো এটা স্কোয়ার, প্লাস b কিউব, b যেটা সেটাই কিউব, অর্থাৎ এটা কি a + b হোল কিউব। এখানে a কি, a + b হোল কিউব হচ্ছে 3/2, এরপর হচ্ছে প্লাস সাইন, এখানে √5 3/2, এরপর প্লাস সাইন, এখানে √5/2, এটাকে হোল কিউব, এটা হলো। দেখো এখানে কিউব এখানে কিউব, সুতরাং উভয় পক্ষকে এই কিউব বাদ দিতে হবে, সুতরাং উভয় পক্ষকে ঘনমূল করতে হবে। তাহলে বা এখানে a থাকবে ঘনমূল করলে, এই তোমার এখানে 3/2, এরপর প্লাস সাইন, এখানে √5/2, এটা হলো। তাহলে কি আমরা এখানে উভয় পক্ষকে ঘনমূল করলাম। এরপর কি আমরা এখানে লসাগু করবো, যদি লসাগু করি তাহলে 2 হবে লসাগু, এখানে 3 + √5 এটা হয়, এটা লসাগু করি, অর্থাৎ এই ইকুয়াল এটা আসে লসাগু করলে। দেখো এখানে মিলিয়ে নাও প্রমাণ হলো কিনা, প্রমাণিত হয়েছে, সুতরাং এখানে আমরা প্রুফ লিখব, PROVE প্রুফ, অর্থাৎ প্রমাণিত হলো। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।